বহুতল আবাসন থেকে ছিঁড়ে পড়ল লিফট। আশঙ্কাজনক অবস্থায় এক রক্ষণাবেক্ষণের গাফিলতির অভিযোগ তুলে দুর্গাপুরের তপবন সিটিতে আবাসন কর্তৃপক্ষের বিরুদ্ধে আবাসনের সামনেই ক্ষোভে ফেটে পড়লেন আবাসিকরা। গুরুতর আহত অবস্থায় এক ব্যক্তিকে বিধাননগরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। দুর্গাপুরের তপবন সিটির 58 নম্বর টাওয়ারের 5 তলা থেকে লিফটে চেপে নিচে নামার জন্য লিফটে চেপেছিলেন ওই ব্যক্তি। লিফটে চাপা মাত্রই একেবারে নিচে ছিঁড়ে পড়ে লিফটটি। গুরুতর আহত হন ওই ব্যক্তি। দেখতে পেয়ে নিরাপত্তা রক্ষী ও আবাসিকরা লিফটের দরজা ভেঙে ভেতরে ঢুকে ওই ব্যক্তিকে উদ্ধার করে বিধাননগরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায়। একদম সব নিচ্ছি। দেখছি ভালো করে করতে দাও তো। তারপরে সবাই এসে এখানে ভিডিও করে রেখেছে যে এটা কি অবস্থা। আরে কৌশিক বোকা চোদা বাঞ্চত, তুই এখানে আয় আগে। আমি তো চোখে দেখেছি, ওনারা তো দেখেননি। আমি তো 9 বছর এখানে আছি। 9 বছরে মানে করছে কেন? কর্তৃপক্ষ জবাব দাও। ঠিক মতো মেইনটেনেন্স হচ্ছে না কেন? কর্তৃপক্ষ জবাব দাও। তোমায় দিতেই হবে। বিল্ডাররা কেন মেইনটেনেন্স ঠিক মতো করছে না? বিল্ডারদের জবাব দিতেই হবে। প্রতি মাসে তারা নিয়মিত একটা টাকার অঙ্ক ধরিয়ে দেন শুধুমাত্র রক্ষণাবেক্ষণ। কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। না, ব্যাপারটা হচ্ছে একটি দুর্ঘটনা ঘটেছে। আমরা গিয়ে পরে তাকে রেস্কিউ করেছি। এই জাস্ট আমি আসছি হসপিটাল থেকেই, ইমার্জেন্সিতে ওনাকে। উনি এখন স্থিতিশীল অবস্থায় আছেন, কথাবার্তা বলছেন। আর ওনারা যেটা বলছেন রক্ষণাবেক্ষণ দেওয়া আছে, আমাদের এমসিতে করা আছে। নিয়মিত আসে, সার্ভিসিং করে যায়, বা কোনো রিপোর্ট থাকলে সেই রিপোর্টের এগেনস্টে, কমপ্লেনের এগেনস্টে সে কাজগুলো করা হয়। এবার সব অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনায় দুঃখজনক। আবাসিকে যেটা বলছে প্রতি মাসে মেনটেন্যান্স না টাইমে একদিন লেট হলে সঙ্গে সঙ্গে ফোন করা হয়। আর এর আগেও নাকি এবং খারাপও হয়েছে অনেকবার। ছিঁড়ে পড়ার ব্যাপার না, লিফট কখনো কখনো স্লিপ করে। লিফট তো ওরকমভাবে ছিঁড়ে পড়লে তো আজকে যত টাওয়ার আছে বা সব জায়গাতেই একই রকম আছে তা না, কিছু মেকানিক্যাল প্রবলেম থাকে, সেই গ্রিস থেকে ঘটনাগুলো ঘটে। নিয়মিত সার্ভিসিং করানো হয় না? নিয়মিত এমসিতে আছে, নিয়মিত সার্ভিসিং করানো হয়। এরপর বলাও আছে ওনাদেরকে যে আপনাদের লিফট যদি এমসি যখন আসবে, আপনাদের যদি কিছু জিজ্ঞাসা থাকে, দেখার থাকে, আপনারা দেখতে পারেন। কোনো কিছু তো লুকিয়ে নেই, ওনাদেরকেও চেনে, যারা সার্ভিসিংয়ে আছে তাদেরকেও চেনে, তাদের সাথে নিয়মিত কথা হয়। আমাদের সাথে যা কথা হয় বা যেরকম ধরনের কমপ্লেন আছে আমরা সেইভাবে ইয়ে করছি। আপনার নাম? আমার নাম উজ্জ্বল মুখার্জি, আমি তপবন হাউজিংয়ের কর্মরত কর্মী।